তার এক জায়গাতে আবাদ দিচ্ছি, যদি ক্ষমতার স্বপ্ন দেখেন, আমেরিকা কি বলে, ভারত কি বলে, জনগণ কি বলে, আওয়ামী লীগের গুপ্ত ভোট কি বলে, সেটা বাদ দিয়ে আপনি দেখবেন কোরআন কি বলে। আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আপনার মায়ের চেয়ে বেশি সম্মানিত করবে। আল্লাহ পাক আপনাকে আপনার বাবার চেয়ে বেশি সম্মানিত করবে যদি আপনি কোরআনকে ধারণ করেন, কোরআনের অর্থনীতি যদি আপনি পরিচালিত করেন, কোরআনের সংবিধান যদি চালান, কোরআনের সমাজ ব্যবস্থা যদি চালান, আপনি সম্মানিত হবেন। এই সম্মান মৃত্যু পর্যন্ত কি আপনাকে কেড়ে নিতে পারবে না। আর যদি কোরআনকে রাজি না করে, আল্লাহকে রাজি না করে দুনিয়া ডানে বামের শয়তানদের দিকে তাকিয়ে তাকিয়ে যদি রাষ্ট্র চালান, আপনিও লাঞ্ছিত হয়ে যাবেন অটোমেটিক। তেমনি ভাবে যারা ৮ দলীয় 11 বিভিন্ন জোটে আছেন, তাদের ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার যে এই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির দিকে তাকাবে, মানুষ রাগ করুক, আল্লাহ সন্তুষ্ট, এইভাবে যে দেশ চালাবে, আল্লাহ পাক তাকে সাহায্য করবে। আল্লাহ পাক সে ঠিকই থাকবে। ওয়াবান তলাবা রিদান নাস বিসাখাতিল্লাহ। আর যেই শাসক, যেই ব্যক্তি মানুষ কি বলে, মানুষ কি বলে, জনগণ কি বলে, ভারত কি বলে, আমেরিকা কি বলে, সুশীল কি বলে, বুদ্ধিজীবী কি বলে, প্রথমআলো কি বলে, ডেলি স্টার কি বলে, সাধারণ মানুষ কিভাবে কোন দিকে কি বলে, এদিকে তাকিয়ে তাকিয়ে যারা ক্ষমতা চালাবে, হযরত আয়েশা বলেন ওয়াক, এবং আল্লাহকেও সন্তুষ্ট করবে। হযরত আয়েশা আমির মুআবিয়াকে সাবধান করে দিয়েছেন, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ পাক তাকে মানুষের হাতে ছেড়ে দিবেন। এই মানুষই তাকে মাথায় উঠাবে, এই মানুষ একসময় তাকে পায়ে লাথি মেরে তাকে গুড়িয়ে ফেলবে। তাকে একদিন শেখ মুজিবকে বাঙালি মাথায় উঠিয়েছিল, এই বাঙালি তাকে আবার নস্যাৎ করেছে। এই হাসিনাকে 2009 সালে বাঙালিরাই 8 সালের ডিসেম্বর মাসে নির্বাচনে মাথায় উঠিয়ে 10টা মনে বিজয় দিয়েছিল। এই বাঙালি তাকে তাড়িয়ে ভারতে পাঠিয়ে দিয়েছে। কারণ হাসিনা মানুষত্ব আমাদের করেছিল, শেখ মুজিব মানুষত্ব আমাদের করেছিল। সুতরাং আগামী দিনের বাংলাদেশে যারা ক্ষমতায় যাবেন, তারা মানুষত্ব আমাদের না করে আল্লাহ আমাদেরই করুন। আল্লাহ আপনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করবেন, সম্মানিত করবেন, বরকত দিয়ে দিবেন, নূর দিয়ে দিবেন। পুরো বাংলাদেশে ফুতুহাত, রিজিক বের হয়ে যাবে এবং কেউ আপনাকে দমাতে পারবে না, কেউ ইনশাআল্লাহ। এটা বাদ দিয়ে যে রাজনীতির খেলা চলতেছে, হ্যাঁ না এটা ওটা, এটা দিয়ে আমরা পার পাবো না।